আয় এদিকে এসে। বাবা আমার কিন্তু ট্রেন জার্নি বেশ লাগে। আর এইভাবে একদিন বা দুদিন ট্রেনে থাকবো, আর সকালবেলা সেই হকার্সরা উঠবে, চা নিয়ে যাবে, ব্রেকফাস্টের জন্য বলবে, ভীষণ মজা লাগে। আর শুয়ে শুয়ে রেডিমেড পাবো, সেটা থেকে আর মজার ব্যাপার কিছু হয় বলো তো? তো অমিতাভ লেমন টি নিয়েছে, সাথে ভেজ কেক। চলো, ব্লগটা আজকে বর্মশাই শুরু করলো, আর আমি কিন্তু দুধ চার ওয়েট করে আছি কখন দুধ চা আসবে। তো তারপর আমি কেক দিয়ে খাবো। তো এদিকে শুয়ে শুয়ে বাইরের দৃশ্য দেখতে কিন্তু খুব মজা লাগে। আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমার ট্রেন জার্নিটা খুব ভালো লাগে। ট্রেনে রাত কাটাবো, সকালবেলা সেই দাঁত ব্রাশ করে তারপর এটা ওটা খাবো। ট্রেনে উঠলে যেন খিদেটা বেড়ে যায়। তো এখনও সেটাই রয়েছে। আর সব থেকে বড় কথা, রেডিমেড সব কিছু পেয়ে যাচ্ছি, নো ডাউট টাকা দিয়েই খেতে হচ্ছে, তবুও রেস্ট কিন্তু শুয়ে শুয়ে এটা ওটা খাবো। তো যাই হোক, আমরা চাপার মুখ পার হচ্ছি। ওয়েদারটাও বেশ ভালো, না বৃষ্টি না রোদ। তো সেটাই বলছি, জার্নিটা কিন্তু সবাই ভালোবাসে, আমিও ঘুরতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও তো। যখনই ঘোরার নাম শুনি যে কোথাও যাব, মনটা যেন আগে চলে যায় ওখানে। তখনই ভাবি, ইস কী নেবো, কবে লাগেজ গোছানো হবে। ছোটোবেলায় তো খুব বেশি হতো, মা কবে যাব, কবে টিকিট হয়েছে। এখনও কিন্তু সেটাই রয়ে গেছে। আর যখন কাউকে সিওপ করতে আসবো স্টেশনে, তখন মনে হয়, ইস আমি যদি যেতে পারতাম। আর আমার মানে আমি তো ঘোরার জন্য আমি পাটা মনে হয় একটু বাড়িয়ে রাখি সবসময়। বছরে একবার ঘুরতে না গেলে ভালো লাগে না। দেখো, কথা বলতে বলতে আমরা জাগির রোড চলে এসেছি। আর আরেকটা কথা হলো, আমরা যখন মানে তিনসুকিয়া থেকে ট্রেন ছেড়েছে, আস্তে আস্তে যখন আমরা ওদিকটা যাচ্ছি, মনে হয় মনটা আরও বেশি হয় যে না, যাওয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু সেই আসার সময় যখন আসতে হয়, তখন যেন আস্তে 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 মনটা একদম মানে খুবই খারাপ হয়ে যায়। মানে ঘরে আসার ইচ্ছে হয় না, যে ঘুরতে তো ভীষণই ভালো লাগে। চলো দেখো, সিনারিটা এত সুন্দর, খুব সুন্দর, দারুণ লাগছে পাহাড়টা দেখতে। একটা কথা তোমাদেরকে বলি, যারা যারা আমার পরিবারের আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো, প্রতিদিন দেখো, তারা হয়তো ভাবছো গরমের ছুটি পড়লো না, আমি হঠাৎ করে ঘুরতে বেরিয়ে পড়লাম। ঠিক তা না, অবশ্যই তোমাদের এই সারপ্রাইজটা তোমরা বিকেলের মধ্যেই জানতে পারবে কেন আমি বেরিয়েছি। তো এখন লাগেজগুলো বের করে রাখা হচ্ছে, আমরা এখন ট্রেন থেকে নামবো। চলো দেখি কোন স্টেশনে আমরা পৌঁছলাম। তো দেখো, আমরা চলে আসলাম গুয়াহাটি স্টেশন। তো চলো, ট্রেন ঢুকছে, ট্রেন থেকে নামবো। স্টেশনটা ওই সাইডে না, রাইট সাইডে পড়েছে। আমাদের সাথে যারা ট্রেনে একই সাথে আমরা জার্নি করলাম, ওরাও খুব ভালো ছিল, খুব ভালো সময় কাটলো ওদের সাথেও। ওরা গুয়াহাটি থেকে শিলং যাবে। তো ভালোই লাগে, যদি সাথের কোম্পানি ভালো হয় না, জার্নিটা আরও ভালো হয়। তো এইদিকে অপেক্ষা করছি ট্রেনটা কখন থামবে আর আমরা নামবো। এই যে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তো ফাইনালি চলো, এখন আমরা নেমে পড়ি। চলো, এখন আমরা আধা ঘন্টা লেটে পৌঁছালো, 8:15 ছিল। এখন ভালোই লাগলো জার্নিটা বেশ। তো চলো, এখন ট্রেন থেকে নামছি ফাইনালি। যদিও এই কামরূপ এক্সপ্রেসটা হাওড়া অবধি যাবে, তবে গুয়াহাটিতে অনেক প্যাসেঞ্জারই নেমেছে, আবার কিছু প্যাসেঞ্জার উঠবেও হয়তো। সাডেন প্ল্যান করে যখন ঘুরতে বেরোনো হয়, তখন থেকে সেটার মজা আরও বেশি। তো ফাইনালি গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেলাম। আমি যদিও তখন কথা বলেছি, কিন্তু এত সাউন্ডে না কিছু শোনাই যাবে না, তাই এই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর স্টেশনে এত ভিড় ছিল, আমি ভিডিওর সবটা ক্লিপ নিতে পারিনি, ভয় হচ্ছিল চট করে যদি ক্যামেরা হাতে থেকে পড়ে যায়। তো আমরা চলে আসলাম হোটেল অ্যারোমাতে, ওখানে একটা আমরা রুম নেব। তো সব কিছু ফর্মালিটি করা হয়ে গেছে, এখন আমরা রুমে যাব। তবে আমাদের রুম কিন্তু 401 থার্ড ফ্লোরে। আমি গুয়াহাটি এসে এই হোটেল অ্যারোমাতে আরও থেকে রুমে লাগেজগুলো রেখে আমরা নেমে আসলাম, যে এখানে আমাদের থার্ড ফ্লোরে। তো নেমে আসলাম যে আমরা একটু ফ্রুটস খাবো। মানে অনেক রকমের আছে ফ্রুটস, এখানে জুস আছে, ফ্রুট জুস। তো
তো বললো চলো আমরা এগুলো খেয়ে নিই, তারপর আমরা যাব ব্রেকফাস্ট করতে। সকাল সকাল কিন্তু ফ্রুটস খাওয়া ভালো, বেশ মজা লাগছিল খেতে। আর ওখানে খুব সুন্দর করে দেয় বানিয়ে, আমি আগেও আমরা খেয়েছি। ব্যানানা কেমন? না না, তারপর আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম যে একটু মার্কেটে না গেলে কেমন করে হয় বলো তো। এত সুন্দর মার্কেট, যদিও প্রচণ্ড রোদ, তবুও চলো একটু ঘুরে নিই, সময় তো আর বেশিক্ষণ নেই। চলো, তো এই কুর্তি দেখছিলাম কোনটা দেখবো কোনটা না। যদিও বাড়িতে অনেক আছে, তবুও যেন যখন দেখি না মার্কেটে গিয়ে, তখন মনে হয় একটা দুটো নিয়ে নিই, এটাই মনে হয়। তো যাক, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। অমিতাও বলছে, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল একটু মলে যাব, অঙ্কিতাও বলে দিয়েছিল সিটি সেন্টার মল গণেশগুড়িতে প্ল্যানও করেছিলাম, কিন্তু এত রোদের মধ্যে না সময়টাও সেভাবে মেলাতে পারবো না, একটু মাথাটাও ধরেছিল। ভাবলাম যে না, এইখানেই ঘোরাঘুরি করে নিই, আর গেলে অনেকটা সময় চলে যাবে, তারপর আবার লাঞ্চ টাইম হয়ে যাবে। তাই আর আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। আর দেখো, ঘুরছি এদিকে, ভীষণ ভালো লাগছে দেখতে। মানে কি বলবো, মার্কেটে এত সুন্দর, দেখার মতো। যেটাই দেখছি মনে হচ্ছে কিনে নি। অমিত বলছে এগুলো আর তাকাবে না, সব কিছু আছে বাড়িতে, এমনিতে দেখে যাও শুধু। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাফেরার পর মনে হলো যে না, এখন আমাদের লাঞ্চ করতে হবে, লাঞ্চ টাইম হয়ে গেছে। কোথায় করব সেটাই দেখছিল অমিতাভ, যে যেখানে ভেজ ননভেজ দুটোই ভালো পাওয়া যায়। ফাইনালি আমরা চলে আসলাম মাস্টার্স কিচেনে। দেখা যাক কেমন হয়, মনে হচ্ছে তো দেখে খুবই ভালো হবে। আমাদেরকে বলল যে রিসেপশনে একটু ওয়েট করার জন্য, তারপর ওরা ডাকবে। তো বসে বসে দেখছিলাম, খুব সুন্দর, কিন্তু কখনো তো আসিনি, ফার্স্ট টাইম। চলো, ফাইনালি আমাদেরকে বলল, তো এন্ট্রি নিয়ে নিলাম। নামটা এত সুন্দর, মাদার্স কিচেন, খুব ভালো লাগছে ভেতরের ভিউটা দেখে। তো ফাইনালি আমরা সিটে বসে পড়লাম, আর এখানে মেনু চার্ট দেখছি কি অর্ডার দেওয়া হবে। আর পিওর ভেজ থালিও আছে এখানে। আর উপরের মানে কি বলবো, এই যে এসির এটা পুরো পাটি দিয়ে কভার করা আছে, জাস্ট ওয়াও। তো ভাবছি কয়েকটা ছবি তো তুলতেই হবে। চলে এসেছে মাছ, মিক্স ভেজ, ভেজ মাঞ্চুরিয়ান, ডাল ফ্রাই, এখন নামছি আমি। হয়ে গেছে আমাদের লাঞ্চ, খুব ভালো হয়েছে লাঞ্চ, থালিটাও এত টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে এত সিঁড়ি ওঠা যায় না। আচ্ছা, তো রেডি হয়ে গেলাম, এখন আমরা বেরোবো হোটেল থেকে। আর দেখো আজকে কত বড় বড় চটপটি দেখো নিয়েছি না বাবা। এখন বেরোবো, আমরা আবার স্টেশনে যাব। চলো, কিছুক্ষণ পর সবটাই তোমরা ফাইনালি জানতে পারবে। চলো দেখি। তোমার 60 হ্যাঁ, লটে চকো দিছো, চানাচুর, তারপর শনপাপড়ি, রেপার, কাজু বাদাম, লটে চকো, যেগুলো ওর খুব প্রিয় সেগুলো এনে দিয়েছে ওকে। ব্ল্যাক ফ্যান্টাসি, তারপর সবজির কাজু দিয়েছে, বিস্কুট।
চলো এখন 6টার মতো বাজে, আমরা আবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম ছেলে হাতে লাগেজ নিয়ে। তো কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরই তোমরা সব কিছুই জানতে পারবে, কেনই আমি মানে এখানে এসেছি আর ওকে নিয়ে আমি কোথায় যাচ্ছি। চলো নিজে সুন্দর সুন্দর ভালো লাগছে না আর কি শপিং চারদিকে একদম চিকেন রেখেছে, ফিশ ফ্রাই। চলে আসলাম আমরা আবার গুয়াহাটি স্টেশনে। দেখো Platform number 1. আগে হবে তাহলে। ফাইনালি বলে দিচ্ছি আমার ছেলে যাচ্ছে চেন্নাই আইআইটি মাদ্রাসের ইভেন্ট। তো চলে এসেছি ট্রেন হামসফর এক্সপ্রেস। তো এখানে যাবে ছেলে, আমরা সি অফ করতে এসেছি। এই যে আমার ছেলে, ভেতরে এত ভিড় না, ভেতরে যাওয়া যাবে না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। Agartala, Bangalore Hamsafar Express. 2 নম্বর প্ল্যাটফর্ম ঘণ্টিক সময়ৰ পাছত 5 ঠিক আছে, লগ পাম বাৰু, ঠিক আছে। টাটা বাবা। ছেলে ট্রেন ছাড়লো আর দেখতেই পাচ্ছ জুডিও জুডিও আমাদের এখানে একটা থাকতে লাগে। একটু ছেলে থাকলে বলতো মা চলো KFC। জুডিও থেকে এই দুটোই নিলাম। কাজল তো এখন আমরা বেরোচ্ছি 11:30টায় আমাদের ইন্টারসিটি। চলো, ভালো লাগছে তো নাই, খালি খালি লাগছে। যাই হোক, এখন আমরা দুজন যাব 10:30 11:30 বাজে, এখান থেকে 10 মিনিটই লাগবে। কিছুক্ষণ আগে এসেছিলাম ছেলেকে ট্রেনে উঠিয়ে দিতে, এখন আমরা চলে আসলাম। হ্যাঁ, এসকেলেটরটা বন্ধ করে রেখেছে, আমরা সিঁড়ি দিয়ে দিয়ে উঠছি। এত
অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, 11:30 ট্রেন ছাড়ার কথা, কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসেইনি। কোন প্ল্যাটফর্মে আসবে সেটাও এখনও কনফার্ম করেনি। একবার 5 নম্বর, একবার 4 নম্বর ওঠানামা করছি, পা ব্যথা হয়ে গেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে, ওঠানামা করতে। জানি না যে আসছে অমিতাভ, দেখা যাক কী খবর বলে। বাপরে বাপ, ফাইনালি এসে বসলাম। দুটো লোয়ার, এটা আর এটা। হ্যাঁ, এত ভিড়, বাপরে বাপ। ফাইনালি আসলো, এই বসলাম। এইভাবে কখনো আমরা মানে করিনি। একবার 4 নম্বর প্ল্যাটফর্মে, একবার 5 নম্বর, একবার বলে 2 নম্বর, ফাইনালি 1 নম্বর প্ল্যাটফর্মে আসলো। কি ভিড়, কীভাবে যে আসলাম, বসলাম। এক তো ট্রেন লেট, তার মধ্যে এত দৌড়াদৌড়ি ঘোরাও, মানুষের ভিড়, মানুষ ধাক্কা দিয়ে দিয়ে। চলো, 12:22, মানে পুরো 1 ঘন্টায় লেট। 11:30 ছাড়ার কথা ছিল, এই মাত্র ছাড়লো গুয়াহাটি স্টেশন থেকে।